আজান খাবা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে শুক্রবার সকালবেলা থেকে মানে ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে কারেন্ট নাই আমাদের বাসায়, এখন পর্যন্ত রান্না করতে পারি নাই। তো সকালবেলা একটু বাসি খাবার ছিল, এগুলোই খেয়েছি। যেহেতু আমরা মধ্যবিত্ত, তো মধ্যবিত্তদের আসলে অনেক কিছুই ম্যানেজ করে চলতে হয়। তো ওই জায়গা থেকে সকালবেলা উঠে হচ্ছে আমরা মানে সবাই মিলে আর কি সকালবেলা বাসি খাবারটাই খেয়েছি। তো কখন আসলে আসবে কারেন্ট এটা বুঝতে পারছি না। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শুট নেওয়া যাক। তো আমি সকালবেলা থেকে শুরু করছি। এখন সকাল বলতে প্রায় 10টা হচ্ছে 43 বেজে গেছে এখন। মানে দুপুর হতে যাচ্ছে, যেহেতু শুক্রবার হচ্ছে নামাজের জন্য আজানও দিয়ে দিবে 12:30টার সময় শুক্রবারের দিন। তো আপাতত তো আমাদের বাসায় যেহেতু কোনো পুরুষ মানুষ নাই, নামাজে যাওয়ার মতো তেমন কেউ নাই, ওই জন্য রান্না বান্নারও প্যারা নেই, কখন কারেন্ট আসুক। কিন্তু তারপরে কারেন্টটা তো দরকার, তাই না? রান্না বান্না করতে হবে, পানি শেষ হয়ে গেলে আরেক বিপদ। বিশেষ করে যারা শহরে আমরা থাকি তাদের জন্য অনেক বেশি সমস্যা, কারেন্ট না থাকলে পানি থাকে না, রান্না বান্নার অসুবিধা। আর আমার এমনিতে গ্যাস শেষ হয়ে গেছে, রাইস কুকারে বেশ কিছুদিন ধরে রান্না করছি, গ্যাসটা কিনতেই পারছি না, হাতের অবস্থা তেমন ভালো না। তো যাই হোক, দেখা যাক আরো কখন আসে। তো কারেন্ট আসার জন্য ওয়েট করছিলাম। তো আজকের বাইরের ওয়েদারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বাইরের ওয়েদারটা আজকে সারাটা রাত বৃষ্টি হয়েছে। তো এখন হচ্ছে বৃষ্টি নাই, কিন্তু আকাশ কিন্তু অন্ধকার করেই আছে। সারা রাত বৃষ্টি থাকার কারণে হয়তো কোনো কারণে বিদ্যুৎটা চলে গেছে। সাধারণত আমাদের এদিকে এতক্ষণ বিদ্যুৎ গিয়ে থাকে না, চলে আসে। তো নাই, তো সমস্যা নাই, অপেক্ষা তো করতেই হবে। এটা তো আর আসলে আমার হাতে না। তো একটু আগে দেখলাম যে আমাদের বাসার যে মালিকের ছেলে মানে ভাইয়া, উনি হচ্ছে এসে পাশের ইউনিট থেকে হয়তো বা টাকা টোকা পায়, ওনার কাছ থেকে নিল, মিস্ত্রি ডাকবে, ঠিক ডেকে আর কি ঠিক করে নেবে। আর আমি বুঝতেছি না শুধু আমাদের বাসায় নাই না আশেপাশের নাই, মানে বোঝা যাচ্ছে না। তো চলেন একটু বাইরের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন আমরা একটু বাইরের পরিবেশটা দেখি। তো অবস্থা, বাইরের অবস্থা দেখছেন? বাইরের ওয়েদার এটা, বৃষ্টি হইতে ছাদে পানি জমে আছে, দেখছেন? এই হলো আজকের বাইরের অবস্থা। আপনাদের সঙ্গে আছে কি শেয়ার করবো এটাই বুঝতেছে না, তো ভাবলাম যে আজকে আপনাদের বাইরের ওয়েদারটা দেখাই। তো বৃষ্টি আসলে তো গাছগুলো অনেক সতেজ হয়ে থাকে। আর এই তো দেখেন গাছের মধ্যে হালকা হালকা পানি এখানে লেগে আছে, দেখতেই অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো অনেক ভালো লাগে বৃষ্টি আসলে, আর এত সুন্দর হয়ে থাকে গাছপালাগুলো, কি আর বলবো। তো গাছপালাগুলোর অবস্থা দেখেন, খুবই সুন্দর হয়ে থাকে। তো গাছের অবস্থা, এই গাছটাতে একটু বেশি পানি জমে আছে, ফেলাই দিতে হবে পানিটা। বেশি পানি থাকলেও অসুবিধা হয় না, তো এই গাছগুলো ভালো লাগে। এটা একটা বট গাছ রেখে দিয়েছি। আর এখানে একটা হচ্ছে খেয়েছিলাম, খেজুর দিয়েছিল আমাদের বাসার মালিক আন্টি, সৌদি আরব থেকে ওমরা করে নিয়ে আসার পরে এই গাছটা হয়েছে। চিন্তা করছে যে এটা আমি অন্য একটা বালতিতে লাগাবো, দেখি হয় কিনা। হবে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা। আর এখানে দেখো একটা সরিষার ফেলছিলাম, সরিষার গাছ হয়েছে। এই হলো আজকের আমার গাছের অবস্থা। তো চলেন রুমে চল। তো এই হলো অবস্থা। এখনো কাজ টাজ কিছু করি নাই, কাজ করতে ইচ্ছা করতেছে না, কারেন্ট নাই, তার উপর তো এমনি ভালো লাগতেছে না, বৃষ্টির দিন দিন কাজ টাজ করতে ইচ্ছা করে না। তার উপর আবার হচ্ছে কারেন্টটা যে কখন আসবে এটাই বুঝতে পারতেছি না। এই হলো অবস্থা। আর আপনারা পারিবারিক সংসার নিয়ে কেমন আছেন, কি অবস্থা অবশ্যই একটু জানাবেন। আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা মধ্যবিত্ত তাদের তাদের তো আসলে অনেক কিছুই
চাইলে আমরা করতে পারি না, তাই না? আমরা যারা মধ্যবিত্ত আছি, তো মধ্যবিত্তদের জীবনটা না একটু অন্যরকম। ধরেন যে আপনি একটা শখ করতেছেন, আপনি এই শখটা কখনোই পূরণ করতে পারবেন না। আপনার অন্যান্য সমস্যাগুলো মেটাইতেই আপনার দিন পার হয়ে যাবে, তো আপনি আপনার শখ কখন পূরণ করবেন বলেন? একটা কথা কি জানেন, একটা কথা হচ্ছে মধ্যবিত্তদের শখ থাকতে নেই। মধ্যবিত্তদের শখ থাকতে আছে, মধ্যবিত্তদের কোনো প্রকারের শখ থাকতে নেই। মধ্যবিত্তদের স্বপ্ন দেখতে নেই, মধ্যবিত্তদের ভালো খাবার খেতে মন চাওয়া, মানে এগুলো আসলে স্বপ্নের মতন। একটা মধ্যবিত্ত মানুষ যখন একটা সংসার চালায়, তখন একটা স্বপ্ন দেখে যে হ্যাঁ আমি এটা এটা করব, ও ওই শুধুমাত্র ও স্বপ্নটাই, বাট বাস্তব হবে কিনা তার আসলে কোনো ধারণা নেই। আর বাস্তবতার সঙ্গে যুদ্ধ করার পর তাকে বাস্তবে নিয়ে আসা অনেক বেশি কঠিন। আমরা চাই অনেক কিছু, বাট আমরা হচ্ছে পারি না। আর আমরা পারি না, আমরা হচ্ছে নিজেদেরকে ব্যর্থ মনে হয় যে কেন পারছি না, কেন হচ্ছে না, হতাশ হয়ে যাই, করার কিছু নাই। আর একটা মধ্যবিত্তের দুঃখ কেউ বোঝে না। ধরেন যে আপনি সমস্যায় আছেন, মানুষ মনে করবে কিসের আপনার সমস্যা, আপনি তো ভালো আছেন, আপনি তো দেখতে চলাফেরা আপনার ভালো, কাপড় চোপড় ভালো পরতেছেন। তারা শুধু বাহ্যিক দিকটা দেখে, সেই লেভেলের কাপড় চোপড় না, মানে ছিমছাম ভাবে চলতেছেন। আসলে একটা মধ্যবিত্ত কিন্তু একদমই সেইভাবে চলতেও পারে না, কারণ মধ্যবিত্তদের কিছু থাক না থাক, তাদের ভিতরে একটা সম্মান বোধটা অনেক বেশি। তাদের এই সম্মান বোধের কারণে তারা কখনো মানুষের কাছে হাত পাততে পারে না, কষ্ট করে থাকবে, 3 বেলার জায়গায় 1 বেলা খাবে, তারপরেও নিজের দুঃখের কথা কখনো শেয়ার করবে না। আর আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে যাদেরকে আমরা গরিব বলি, গরিবরা হাত পাততে পারে, তারা তাদের সমস্যার সমাধান করতে পারে কারো মাধ্যমে, কিন্তু একটা মধ্যবিত্ত কখনোই পারে না। তাদেরকে ধুকে ধুকে মরতে হয়। এই সমাজে অনেকে আছে দেখবেন যে সরকারি চাকরি করতেন, স্কুলে চাকরি করতেন, এমন চাকরিজীবী আছে, আর্মি, পুলিশ, এই সেক্টরগুলোতেও চাকরি করতেন, চাকরি করে রিটায়ার করে কয় টাকা পেয়েছে। তো সেই টাকা যখন শেষ হয়ে যায়, দিন শেষে তাদেরকে আবার কাজের জন্য বের হতে হয়, বা সন্তান থাকলে, মেয়ে সন্তান থাকলে বিয়ে শাদী দিতে গেলে তো বর্তমান সমাজে বাংলাদেশের যে অবস্থা, টাকা পয়সা লাগে। তো সব মিলায় আসলে কতটা অসহায় তারা। একটা বাড়িতে গেস্ট আসলে তাদের জন্য যে একটা খাবার খাওয়াবে, মানুষ হয়তো অনেক আশা করে যে না সে তো ভালো চাকরিজীবী ছিলেন, সে কেন এমন, কিন্তু আসলে তার ভিতরে তো কিছু নাই। সে যে কতটা অসহায়, বর্তমানে সবকিছুর এত বেশি দাম, সব মিলিয়ে হয় না। আমাদের দেখা যাচ্ছে যে আয় নাই, কিন্তু ব্যয়ের খাতটা অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমরা অনেক বেশি অসহায়, আমরা কিছু করতে পারি না। মাঝে মাঝে নিজেদেরকে মানে কি যে বলবো, বলার ভাষা খুঁজে পাই না। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। তো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। তো খাওয়া দাওয়া করতে হবে। আজকে রান্না করছে হচ্ছে আলু দিয়ে মাছ বেরা, শিং মাছ। আজান খাবা? নাও না, কোন এত তাড়াতাড়ি খেয়ে নাও, তো নাটক করতে পারবো না। খাও একবার, নাও। পেট ভরা? পেট ভরা তো। খাইতে চাইলে আসো, যদি খাইতে চাও তাহলে আসো। ঠিক আছে। ডাল ভর্তাটা এত মজা হয়েছে, ভাজিটাও তো মজা হয় নাই। ডাল ভর্তাটা অনেক মজা হয়েছে।
সকালবেলা তো কারেন্ট ছিল না, কারেন্ট আসার পর গ্যাস নেই কতদিন ধরে, রাইস কুকারে কি রান্না করতে সময় লাগে না? কতদিনে যে আমার মতো মধ্যবিত্তদের দুঃখ কষ্ট শেষ হবে। হুম, এরকম 1 মিনিটে দাঁতিটা হয়ে গেছে। 1 মিনিটে আমি টানছি, 1 মিনিটে তখন হয়েছে 2 মিনিট হয়ে গেল। একটু লবণ টবণ দিলে অনেক ভালো হতো। এত কম টাইম মাকে যাচ্ছে টাইম। আর শাকসবজির এত দাম, কি খাবে মানুষ? কত দাম? কত দাম? সবকিছুর 80 টাকা 100 টাকা নিচে কোনো সবজি নেই। আর মুরগি সুরগি ওগুলো কম, ওগুলো কম। সবেরই দাম। ওটার কত দাম আবার? যেটা ওটা নতুন নিয়েছিল, এটা থেকে গন্ধ হচ্ছিল নতুন হুম, বেগুন আর ভেন্ডি যখন নিয়েছিল একটু করলাম